যে মানুষ সারা জীবন শিখিয়েছেন ভালোবাসা, মানবতা আর সততার পাঠ, আজ তাকেই শেষ বিদায় জানাতে বৈরী আবহাওয়া আর বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে মানুষের ঢল, যাদের মধ্যে ছিলেন শিক্ষক, সহকর্মী, লেখক আর সংস্কৃতিকর্মী সহ অনেকেই। তার শুভানুধ্যায়ীদের যে ভালোবাসা দেখেছি, তাতে আমার সত্যি মনে হয়েছে যে আমার ভাই আসলেও একজন ভালো শিক্ষক তো ছিলেনই, তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন, এবং সেটার জন্য আমি আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিরল একজন মানুষ, তার মধ্যে কখনো আমরা বিনয়ের কোনো অভাব দেখিনি, তার মধ্যে কোনো অহংকার ছিল না। সে হাঁটতে ভালোবাসতো, খুবই প্রিয় ছিল তার হাঁটা। সেই হাঁটার সময় আমার মনে হতো যে মঞ্জুরুল ইসলাম একটা কাজ শেষ করে আরেকটা কাজে যাচ্ছে, অথবা যেন হাঁটতে হাঁটতে চিন্তা করছে। তাকে আমি কখনো বিষণ্ণ দেখিনি, হতাশ হতে দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক হিসেবে তিনি শুধু পাঠদানই করেননি, তার শ্রেণীকক্ষ ছিল চিন্তা, নৈতিকতা ও মানবিকতার এক জীবন্ত পাঠশালা। বহুমাত্রিক প্রতিভার এক গুণী শিক্ষককে হারালো ঢাকা বিশ্ববিদ্যালয়, এমন মন্তব্য সরকারের ঊর্ধ্বতনদের। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। ছাত্র সমাজও তাদের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে একজনকে আজকে হারালো। যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখেন, সকলেই আসলে আশা করেছিলেন যে একটা মিরাকল কিছু ঘটবে এবং উনি আবার ফেরত আসবেন। ওনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। এই জন্য ওনাকে সবাই ভালোবাসতো, সব মানুষ ভালোবাসতো, বিভিন্ন মত পথের মানুষ ভালোবাসতো। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার থেকে সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। জানাজা শেষে সেখানে চিরবিদায় জানানো হয় তাকে। সময় বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু সৈয়দ মঞ্জুরুল ইসলামের নাম থেকে যাবে মানবতার পাঠশালায়। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার অমর বাণী, মানুষের সর্বশ্রেষ্ঠ পাঠ, ভালোবাসাই জীবনের আসল সত্য। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।